بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سهل الله له به طريقا إلى الجنة وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله فيمن عنده ومن بط به عمله لم يسرع به نسبه রাহ মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় বিদ্যা সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা পূর্ব থেকে অবগত যে বিদ্যা হচ্ছে জাতির মেরুদণ্ড। বিদ্যা দিয়ে আল্লাহকে চেনা যায়, আল্লাহকে জানা যায়। আর মানুষ যখন আল্লাহকে জানতে ও চিনতে পারে তখনই মানুষ আল্লাহকে মূল্যায়ন করতে পারে। আর যখন মানুষ আল্লাহকে চিনতে ও জানতে পারবে না তখন আল্লাহ তাআলা মানুষকে মূল্যায়ন করতে পারবে না। এই জন্য বিদ্যা একান্ত জরুরি। এ কারণেই আল্লাহ তাআলা বলেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই বিদ্যা অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা মানুষের জানা একান্ত জরুরি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ইহুদি খ্রিস্টানদের অনেক মাবুদ আছে, হিন্দুদের অনেক মাবুদ আছে। মুসলমানও এখন ভুল বুঝে অনেক মাবুদ তৈরি করেছে। অনেককেই তারা জান্নাত পাওয়ার মাধ্যম মনে করে। এ কারণেই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আগে এই বিদ্যা অর্জন করো যে
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা যখন জেনে নিবা তখন তোমার পাপের বিষয়টি তার কাছে বলো, অস্তাগফিরলি যামবিক, এখন তুমি তোমার পাপের জন্য ক্ষমা চাও। যখন তুমি জেনে নিবা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তখন তুমি খালেস অন্তরেই তাকে বলবে যে আমাকে ক্ষমা করো। এ কথাটাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো মানুষ পাপ করে, এদা আদনাবা যামবান, যখন কোনো মানুষ কোনো পাপ করে অতঃপর বলে রব্বি আজনাবত, আমি পাপ করেছি, ফাগফিরহুলি, তুমি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা বলেন আলেমা আব্দি, আচ্ছা আমার দাস দাসী কি জানে, এ দেখেন আলেমা মানে জ্ঞান, আমার দাস দাসী কি জানে যে আন্নাল্লাহু রাব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন যিনি ইয়াখযুহু, শাস্তি দিতে পারেন, ওয়াগফিরহু, যিনি তাকে ক্ষমা করতে পারেন। আসলেই কি ও এভাবে জানে যে আমার একজন প্রতিপালক রয়েছেন যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন? যদি ও জেনে শুনে আমাকে বলে থাকে কাদ গাফারতু লাহু, তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম। তাহলে জানার বিষয়টি চলে আসলো। তারপর দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, কোনো একদিন আবার পাপ করে বসলো। তারপর আবার বলে যে প্রতিপালক আমি পাপ করেছি, ফাগফিরহুলি, তুমি আমাকে মাফ করো। তখন আবারও আল্লাহ বলেন আলেমা আব্দি আন্নাল্লাহু রাব্বান, আসলেই কি আমার দাস দাসী জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন? শাস্তি দিতে পারেন, ক্ষমা করতে পারেন, এরকম জ্ঞান থাকার পরে যদি আমার কাছে ক্ষমা চাই তো কাদ গাফারতু লাহু, আমি তাকে মাফ করে দিলাম। দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, এরকম কোনো ফাঁকে আবার পাপ করলো। তারপরে বলে প্রতিপালক আমি পাপ করেছি, তুমি আমাকে মাফ করো। তখন তার প্রতিপালক বলেন আলেমা আব্দি আন্নাল্লাহু রাব্বান ইয়াখযুহু ওয়া ইয়াগফিরুলাহু, সে কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন যিনি শাস্তি দিতে পারেন, যিনি ক্ষমা করতে পারেন? যদি এটা জেনে শুনে আমাকে বলে থাকে তাহলে আমি তাকে মাফ করে দিলাম। এরকম বিষয়টি যদি তার জীবনে একাধিকবার ঘটে আর একাধিকবার যদি সত্যিকারে আমাকে জেনে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করতে থাকব। কিন্তু আসলে আমি দেখতে চাচ্ছি যে ও আমার কাছে জেনে ক্ষমা চাই কিনা। তাহলে বিষয়টি জানা হয়ে গেল যে জানার বিষয়টি জরুরি। জেনে ক্ষমা চাইলে ভাবগতি ভিন্ন হয়, আর হোমসিখালি ক্ষমা চাইলে ভাবগতি ভিন্ন হয়। যেমন আপনার মাঝাবে মসজিদগুলোতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বাবে হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, উঠে চলে গেল। তো এটা ক্ষমা চাওয়া নয়, এটা এক ধরনের মজাক করা। তো এটা কি আল্লাহ বুঝেন না? এটা খুব আল্লাহ বুঝেন। মানুষ এরকম ভাবে যত ক্ষমা চাচ্ছে, হংসি খেলে একটা খেয়াল, এটা গতানুগতিক। এই ক্ষমা আর বিনয়ের সাথে ক্ষমা দুইটা এক নয়। আইয়ুব আলাইহিস সালাম বলছেন যে আন্নি মাসানি যুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। তাহলে এই কথাগুলির ভাব মূর্তি কেমন, ভাবগতি কেমন? আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান। তাহলে উনি বুঝছেন যে আমি বড় বিপদে, তবে তুমিও বড় দয়াবান। যেমন জাকারিয়া আলাইহিস সালাম বলছেন যে কাদ অহানাল আজম, আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, ওয়াস্তালা রাস ও সাইবা, আমার মাথার চুল পেকে গেছে। তার মানে আমি একজন বৃদ্ধ মানুষ। ও এমরাতি আকের,
আর আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না, তবে তোমার কাছে দোয়া করে কেউ নিরাশাও হয় না। আমি বুঝে নিলাম যে আমি বৃদ্ধ মানুষ, আমার বাচ্চা হবে এরকম গতি আমারই নাই, আমি একটা অচল মানুষ। আর আমার স্ত্রী সেকাল থেকে বন্ধা, কোনোদিন বাচ্চা দিতেই পারেনি, এখন বাচ্চা দিবে, এটা আবার কি আশা করা যায় একজন বৃদ্ধা মহিলা। কিন্তু ঘটনা হলো এই যে তোমার কাছে চেয়ে যে কেউ নিরাশা হয় না, এটাও যে একটা কথা। আর চাওয়ার বিষয়টি তুমি এমন ভাবে বলেছ যে এই সময়ে চাওয়া যাবে আর এই সময়ে চাওয়া যাবে না, এ কথা বলনি। দিনে হোক, রাতে হোক, অচল হোক, পাপী হোক, গুনাহগার হোক, পতিতালর মহিলা হোক, আর চোর হোক, আর চোরটা হোক, আর চান্ডাল হোক, আর মদখর হোক, আর জুয়াখোর, যেই হোক না কেন পৃথিবীতে, যার নাম মানুষ, সে যদি আমাকে বলে যে আমার ভুল হয়েছে, আমি শুধু এই কথাটা দেখতে চাচ্ছি যে আমাকে জেনে বলে কি না যে আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। আদম সন্তান তো বড় নিমুখ হারাম, রাত দিন আপনাকে বলছি, ও রাত 2টায় টিভি বন্ধ করেছে, ও আল্লাহকে কি চিনবে? ও তো সকাল 8টায় উঠে। এর তো আল্লাহর ডাকা একটা হুমসি খেলি। আল্লাহ তাআলা প্রত্যেক রাতে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাই তাকে তা দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। একটুকু তিনি খাস করলেন না যে বৃদ্ধ অবস্থায় চাইলে আমি ওটা ক্ষমা করব না, চোর চোরটা চাইলে আমি ক্ষমা করব না, কোনো কথা নাই। শুধু খালি দেখতে চাচ্ছেন যে কে আমাকে জেনে ক্ষমা চায়, জেনে ক্ষমা চায়, আমি তার প্রতি ক্ষমান রয়েছে। এই জন্য জানা। এই কারণে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বিদ্যা অধ্যায়ে বুখারীতে প্রথমে একটা অনুচ্ছেদ উল্লেখ করেছেন, আল ইলমু কাবলাল কওলি ওয়াল আমালি, কথা ও কর্মের পূর্বে বিদ্যা। কিছু বলবেন তো আগে ওটা ঠিক করে নেন, কিছু করবেন তো ওটা আগে ঠিক করে নেন, যে বলবেন তো ঠিক কিনা, করবেন তো ঠিক কিনা। এই জন্য তিনি বলছেন আল ইলমু কাবলাল কওলি ওয়াল আমালে, কথা ও কর্মের পূর্বে বিদ্যা। বিদ্যা বিষয়টি জরুরি, বিদ্যা ছাড়া আল্লাহকে চেনা যায় না, আল্লাহকে জানা যায় না। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, হে নবী আপনি বলুন, অন্ধ ব্যক্তি আর চক্ষুওয়ালা ব্যক্তি কি সমান? অন্ধ ব্যক্তি হলো অশিক্ষিত মানুষ, আর চক্ষুওয়ালা ব্যক্তি হলো শিক্ষিত মানুষ। আফালা তাতাফাক্কারুন, তোমরা কেন চিন্তা করো না? আল্লাহ বলছেন যে তোমরা কেন চিন্তা করো না, এই কথাটা যে কোরআন মাজিদে কতবার এসেছে। আফালা তাআকিলুন, তোমরা কেন জ্ঞান চর্চা করো না, এই কথাটা যে কোরআন মাজিদে কতবার এসেছে তার হিসাব নাই। কিন্তু মানুষ তো কোরআন মাজিদ পড়াও প্রয়োজন মনে করে না, বুঝা তো বহু দূরের কথা, বুঝা তো বহু দূরের কথা। বাচ্চা পেটেই আছে তার আগে বাপ ভাবছে যে ইংলিশ মিডিয়ামে ছেলেকে পড়াতে হবে। বাপ বেটা দুইজনই সমান, মানে 16 আনাই মিছে, মানে 16 আনাই মিছে। ওটা তো ভালোভাবে জানেন, বহুবার বলেছি। মাঝি আর বাবু, বাবু নৌকাতে উঠে বলছে, মাঝি চাঁদ কেন বাড়ে কবে রে? সেই জ্ঞান কি আর আমার আছে? ও দেখি তোর জীবন 4 আনাই মিছে। মাঝি এটা বলতে পারিস? আমি কি ওটা জানি? দেখি তোর জীবন 8 আনাই মিছে। মাঝি এটা বলতে পারিস? আমি কি আর এগুলো জানি? দেখি তোর জীবন 12 আনাই মিছে। তো বাতাস উঠেছে, নৌকা এখন হিলে উঠেছে। তখন মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে, না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে, ও বাবু এখন কেন কাবু? এখন দেখি তোমার জীবন 16 আনাই মিছে। আরে বাপ বেটার জীবন 16 আনাই মিছে। কেউ একটু ভাবতেও চায় না
যে আসলে একটু আল্লাহকে জানা ও চিনার প্রয়োজন আছে। রুজি তো যেদিন পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে নির্ধারণ হয়েছে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে রুজি নির্ধারণ হয়েছে। আবার যেদিন মায়ের পেটে 340 হয়েছে সেদিন আবার 15 এটা লেখা হয়েছে। আর রুজি মানুষকে খুঁজবে ওইভাবে, মরণ যেভাবে মানুষকে খুঁজে, মরণ কাউকে খুঁজে পায়নি, এটা কি ঘটেছে? 500-1000 বছর থেকে দুনিয়াতে কেউ বেঁচে আছে, এরকম কি আছে? তাহলে মরণ খুঁজে পাবে না কাউকে, এরকম ঘটনা দুনিয়াতে ঘটেনি। অতএব যার যেটা রুজি নির্ধারণ আছে সে রুজি তাকে পাবে না, এটা কথা কোনোদিন ঘটবে না কিয়ামত পর্যন্ত। কত ঢাকা শহরে একবারে বোকা ধন্দা মানুষ, কিছুই বুঝে না, তার কর্মচারী আছে 500 যারা মাস্টার ডিগ্রি পাস। কথা বুঝতে পারলেন না? ও কিছুই বুঝে না, একেবারে বোকা। তার কর্মচারী অন্তত 500 হবে যারা মাস্টার ডিগ্রি পাস। তাহলে বুদ্ধি দিয়ে রুজি হয় না, ওটা তাকদির দিয়ে রুজি হয়। বুঝতে না পারে ওই পেটে বাচ্চা আসতেই বলছে তাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে হবে, আর না হলে চোর চোট্টা বানাতে হবে। এই কথা আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। মুহাম্মদ আপনি বলুন, যারা লেখাপড়া জানে আর যারা লেখাপড়া জানে না তারা কি সমান? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় উপদেশ গ্রহণ করে জ্ঞানী গুণী মানুষ। যারা জ্ঞানী গুণী মানুষ বিদ্যা চর্চা করে তারাই উপদেশ গ্রহণ করে, তাছাড়া কেউ উপদেশ গ্রহণ করবে না, এই কথা আপনি বলে দেন। আয়াত কোরআন মাজিদে আছে, কতদিন থেকে আছে? 1450 বছর থেকে আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতিলকাল আমসাল নাযরিবুহা লিন-নাস লা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। কত দৃষ্টান্ত আমি পৃথিবীতে পেশ করেছি। তুদ গাছ গরু খেলে গোবর হয়, পলু পোকা খেলে রেশমি সুতা হয়, হরিণ খেলে কুস্তুরি হয়। একই পাতা 3 প্রাণী খেলে 3 রকম হয়। এটা কে করে? আমি করি। কত দৃষ্টান্ত রেখেছি। কয়েকদিন ডিমটা আপনার ওই মুরগির পেটের নিচে থাকলেই বাচ্চা হয়। কে এভাবে পৃথিবীতে মায়ের পেট থেকে বাচ্চা নিয়ে আসলো? কিভাবে এত বড় সূর্য যায় আর আসে, চন্দ্র আসে আর হারিয়ে যায়? কিভাবে পৃথিবী আছে? অনাদিকাল থেকে চলছে, কেউ কেন ভাবে না? কত দৃষ্টান্ত রেখেছি, এইগুলো জ্ঞানী গুণী ছাড়া ভাববে না। অতএব জ্ঞানী গুণীরই প্রয়োজন রয়েছে যারা আল্লাহকে চিনবে। তাই আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, একমাত্র যারা জ্ঞানী গুণী তারাই আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করার জন্য আল্লাহকে জানা চিনা একান্ত জরুরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যেমন আল্লাহকে জানি তোমরা যদি আল্লাহকে চিনতে, আল্লাহর কসম, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কসম, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর কসম আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি আল্লাহকে চিনতে তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তাহলে মানে ক্ষমা চাওয়ার বিষয়টি, ভীতু ভয় করার বিষয়টি নির্ভর করে জানার উপরে। জানা ছাড়া আল্লাহকে মানা যায় না, আল্লাহকে চিনা যায় না। বিদ্যা একান্ত জরুরি। ওই বিদ্যে, যেই বিদ্যা দিয়ে উপকৃত হওয়া যায়, আল্লাহকে চেনা যায়। মহান আল্লাহ বলেন, লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। মানুষ যখন জাহান্নামে যাবে তখন বলবে, ওহ, যদি একটু বিদ্যা অর্জন করতাম, একটু যদি আল্লাহকে জানতাম, একটু যদি আল্লাহকে চিনতাম, তাহলে আজকে
জাহান্নামের অধিবাসী হতে হতো না। তাহলে বিচারের মাঠেও ওই আপনার বৃদ্ধের বিষয়টি সে সামনে নিয়ে এসে দুঃখ করবে, একদিনও কেন আল্লাহকে চিনলাম না, একদিনও কেন আল্লাহকে জানার চেষ্টা করলাম না, একটু করলে আজকে জাহান্নামের অধিবাসী হতে হতো না। তাই আল্লাহ তাআলা বলেন, শিক্ষিত আর অশিক্ষিত মানুষের পার্থক্য দেখাতে গিয়ে, ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। চারটে কথা পরস্পর আল্লাহ বলছেন। পৃথিবীবাসীর মনে রাখা ভালো হবে, ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, চক্ষুওয়ালা মানুষ আর অন্ধ মানুষ সমান নয়। ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, আলো আর অন্ধকার সমান নয়। ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, ছায়ার রৌদ্র সমান নয়। ওমা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, মরা দেহ আর জীবিত দেহ সমান নয়। আল্লাহ তাআলা বলছেন, চক্ষুওয়ালা ব্যক্তি হলো শিক্ষিত মানুষ, আর অশিক্ষিত মানুষ হলো অন্ধ মানুষ। আল্লাহ তাআলা বলেন, আলো হলো শিক্ষিত মানুষ আর অন্ধকার হলো অশিক্ষিত মানুষ। আল্লাহ তাআলা বলেন, ছায়া হলো শিক্ষিত মানুষ আর রৌদ্র হলো অশিক্ষিত মানুষ। আল্লাহ তাআলা বলেন, মরা দেহ হলো অশিক্ষিত মানুষ আর জীবিত দেহ হলো শিক্ষিত মানুষ। বলেন, মরা দেহর কি উপকার আছে? মরা দেহ কি করতে পারে? মরা দেহ কি করতে পারে? মূর্খ মানুষ মানে কিছুই করতে পারে না, শুধু অঘটন ঘটায়, শুধু মানুষকে মেরে বেড়ায়, শুধু জেনা করে বেড়ায়, শুধু তাণ্ডব ঘটিয়ে বেড়ায়, শুধু একে একে মেরে বেড়ায়, শুধু মানুষের টাকা চুরি করে বেড়ায়, শুধু লুটতরাজ করে বেড়ায়। কাজই হলো তার এটা। কেন? ও তো ভালো মন্দ বুঝে না, ও হলো পশু। বালহুমুল আযালু, পশুর চেয়েও খারাপ। তাই তো আল্লাহ তাআলা বলছেন, অতীন, ডমর ফলের কসম, অজাইতুন, জাইতুন ফলের কসম, অতুরে সিনিন, তুর পাহাড়ের কসম, অহাদাল বালাদিল আমিন, মক্কা শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে অতীব উত্তম করে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। যখন মানুষ আমাকে মানেনি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তখন আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি। তখন মানুষ আর মানুষ নয়, তখন মানুষ হলো পশু, পশুর চেয়েও খারাপ। এই ভাষাটা আল্লাহ উল্লেখ করেছে। পশুর চেয়েও খারাপ হয় মানুষ। পশু দেখবেন আপনারা যারা ওই রাত দিন টিভি দেখছেন, পশুর জায়গাতে দেখবেন যে দুইটা পশু মারামারি করছে, আর একটা পশু ভিতরে মাথা ঢুকিয়ে দিয়ে ওদের মারামারি বন্ধ করে দিল। আর মানুষ দেখবেন একজন যখন আর একজনের সাথে লেগে গেছে, তখন আর একজনকে বলছে, চালা, কি হবে দেখে নিব। কোর্ট কাচারি অফিস আদালত যা কিছু লাগে দেখে নেব, কাজ চালিয়ে যা। বলেন, পশুর চেয়েও খারাপ কিনা? মানুষ পশুর চেয়ে অনেক 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 গুণে খারাপ। মানুষ যখন মানবতাকে হারিয়ে দেয়, জ্ঞান বুদ্ধি রাখে না, তখন মানুষ পশুর চেয়েও খারাপ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যাকে ইহকালে কল্যাণ দিব মনে করেন, যাকে পরকালে কল্যাণ দিব মনে করেন, যাকে ইহকালে ধনী করতে চান, যাকে পরকালে ধনী করতে চান, তাকে আল্লাহ জ্ঞান দেন, সেই হয় শিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষ মানে
ইহকালও ধনী পরকালও ধনী। শিক্ষিত মানুষ মানে ইহকালও ভালো পরকালও ভালো। আসলে আমরা বুঝতে পারি না শিক্ষিত মানুষকে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। কেউ যদি বিদ্যা অর্জনের জন্য পথে নেমে যায়, শিক্ষা অর্জনের জন্য বিদ্যা অর্জনের জন্য পথে নেমে যায়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। ও জান্নাতে যাবেই। বিদ্যার পথে নেমে গেলে ও জান্নাতে যাবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেন, আমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া তাদারুসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। মানুষ যখন কোন জায়গাতে বসে, মসজিদে অথবা যে কোনো স্থানে বসে জ্ঞান চর্চা করে, কোরআন মূলত তেলাওয়াত করে, পড়ে বুঝে জ্ঞান চর্চা করে, তখন তাদের উপরে তিনটা কাজ হয়। এক, গাশিয়াতুহুমুর রাহমা, সেই জায়গাটা রহমত দিয়ে ঘিরে দেওয়া হয়। দুই, নাজালাত আলাইহিমুস সাকিনা, সেখানে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয়। তিন, হাফাতুহুমুল মালায়েকা, চতুর্দিকে ফেরেশতা দাঁড়িয়ে পাহারা দেন, ফেরেশতা সেই জায়গাটাকে ঘিরে নেন। এক, তাদের উপরে নিরাপত্তা অবতীর্ণ হয়। দুই, সেই জায়গাটাকে দয়া রহমত দিয়ে ঘিরে দেওয়া হয়। তিন, সেই জায়গাটাকে ফেরেশতা দিয়ে ঘিরে দেওয়া হয়। চার, যাকারাহুমুল্লাহ ফিমান ইনদাহু, আল্লাহর কাছে যারা থাকে তারাকে আল্লাহ অহংকার করে বলেন, এই জিবরাইল, মিকাইল, ইসরাফিল, দেখো তোমরা এদেরকে তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে, আমি এদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পরামর্শকে উপেক্ষা করে তোমরা দেখো কিভাবে আল্লাহকে জানে, চিনে, তার চেষ্টা করছে, কিভাবে তারা তাসবিহ তাহলিল করে, কিভাবে তারাকে আল্লাহকে চেনার জন্য তারা চেষ্টা করে। আল্লাহ তাদেরকে নিয়ে অহংকার গৌরব করেন। বলুন তো, এই ছেলে, তুমি তো নিজে গান বানাতে পারো না, নজরুলের গানও কর্জ নেওনি। নজরুলের গানটা যদি কর্জ নিতে সেটাও তো হতো। থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবারে জগৎটারে, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মা দল, তবু তো একটা হতো। অশিক্ষিত ছেলে, তুমি যে ঠাকুরের গান ক্লাসের সূচনায় এ সম্বলিত বলছো, তুমি কি জানো এই গানের মর্যাদা? এই গানে আল্লাহর মর্যাদাকে ধ্বংস করা হয়েছে, এই গানে আল্লাহর সম্মানকে ধ্বংস করা হয়েছে, এই গানে আল্লাহর মর্যাদাকে ধ্বংস করা হয়েছে। তুমি বলো এখানে তুমি কি বিদ্যা অর্জন করতে পারো? আল্লাহর সম্মানকে খাটো করে, আল্লাহর মর্যাদাকে খাটো করে তুমি জাতির কি করতে পারো? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা চারটে জিনিস থেকে পরিত্রাণ চাইতেন। সর্বদা তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আমি ওই বিদ্যা থেকে বাঁচতে চাই যে বিদ্যা উপকার করে না। তাহলে বিদ্যা এমন আছে যেটা উপকার করে না। অমিন কালবিন লা ইয়াখশা, ওই আত্মা চায় না যে আত্মা আল্লাহকে ভয় করে না। একাই থাকলে একবারে অঝর নয়নে চোখের পানি ঝরঝর করে ঝরবে, তার মানে এই আত্মা আমি চাচ্ছি যেটা একাই হলে তোমাকে ভয় করে আর দুই চোখ দিয়ে পানি ঝরে। আমি একটু আমার ওই অন্তরটা দেও তো। আমি ওই অন্তর চাই না যে অন্তরে চোখে পানি আসে না। আমি নাফসিন লা তাসবা, ওই আত্মা চায় না যে আত্মা তৃপ্তি লাভ করে না। যা টাকা হয়েছে মনে বলছে আরো হোক, বারবার বলা হচ্ছে যে এই ভুলটার কারণে এই টাকাটা অর্জন হলো না।
এই আত্মা তৃপ্তি লাভ করে না। 4 অমিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা, ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না। এই কথাটা আল্লাহ রাসূল দিন রাত বলতেন। 4টা কথা আছে এখানে, 4টা বাক্য আছে। তার প্রথম বাক্য হচ্ছে ওই বিদ্যা আমি অর্জন করতে চাই না যে বিদ্যা মানুষের উপকার করে না। কাসির ইবনে কায়েস বলেন, কুনতু জালিসান মা আবি দারদা ফি মসজিদ দামাস্কিন, আমি সিরিয়ার দামাস্কের মসজিদে আবু দারদার পাশে বসেছিলাম। ফাজা রাজুলুন, হঠাৎ একটা লোক আসলো, এসে বলছে, ইন্নী জিতুকা মিন মাদিনাতি রাসূলিল্লাহ হাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব আবু দারদা শুনুন, আমি আপনার নিকটে এসেছি রাসূলের মদিনা থেকে। সিরিয়া 1.5 মাস পায়ে হেঁটে এসেছি, যেতে 1.5 মাস লাগবে, যেতে আসতে 3 মাস পর। 1.5 মাস পায়ে হেঁটে এসেছি একটা হাদিসের জন্য। শুনেছি সেই হাদিসটা আপনি বলছেন রাসূলের হাদিস, আমি রাসূলের মদিনা থেকে আপনার কাছে এসেছি। তখন উনি বলছেন, জি শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালায়েকাতা লা তাযু আজনাহাতা রিজাল লিতালিবিল ইলম, এটাই চূড়ান্ত। আল্লাহ রাসূল বলেছেন, নিশ্চয় ফেরেশতা যারা বিদ্যা অর্জন করে তাদের পায়ের নিচে পর বিছিয়ে দেয়। নিশ্চয় ফেরেশতা যারা জ্ঞান চর্চা করে তাদের পায়ের নিচে পর বিছিয়ে দেয়। যে এ কথা আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ইস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতান ফি জাওফিল মায়ে, নিশ্চয় যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চায় আকাশ, তাদের জন্য ক্ষমা চায় জমিন, তাদের জন্য ক্ষমা চায় পানির পেটে মাছ। পৃথিবীতে এমন কোনো বস্তু নাই যেই বস্তু যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চায় না। যারা জ্ঞান চর্চা করে তাদের জন্য ক্ষমা চায় ফ্যান, তাদের জন্য ক্ষমা চায় লাঠি, তাদের জন্য ক্ষমা চায় কাপড়, পৃথিবীর সব কিছুই তাদের জন্য ক্ষমা চায়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইন্না ফাজলাল আলিম আলাল আবেদ কা ফাজল কামারে লাইলাতুল বদর আল সাইরিল কাওয়াকিব। তিনি বলেছেন, যারা জ্ঞান চর্চা করে তাদের মর্যাদা, যারা জ্ঞান চর্চা করে তাদের মর্যাদা হচ্ছে সাধারণ মানুষের উপরে 15 দিনের চন্দ্র যেমন লাখো তারকার মাঝে, 15 দিনের চন্দ্র যেমন লক্ষ কোটি তারকার মাঝে ঝকঝক ঝকঝক করে, লক্ষ কোটি তারকার 5 পয়সা দাম থাকে না, ঠিক যারা জ্ঞান চর্চা করে তাদের মর্যাদা তেমন সাধারণ মানুষের উপরে। যে ঠিক কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী, নিশ্চয় আলেমগণ হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী, নিশ্চয় আলেমগণ হচ্ছেন, জ্ঞানীগণ হচ্ছে নবীগণের উত্তরাধিকারী। নবীগণের মর্যাদা রাখে জ্ঞানী মানুষ, নবীগণের অধিকারী রাখে জ্ঞানী মানুষ, ওই মর্যাদার পিছে পিছে যেতে পারে জ্ঞানী মানুষ। এই কথা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। একটি হাদিস শিক্ষা করার জন্য তিনি চলে গেছেন রাসূলের মদিনা থেকে আপনার ওই সিরিয়া। আবু দারদা, একটু এই ছেলে, তুমি প্যান্ট পরে আছো টাকনুর নিচে, দাড়ি চাঁচা আছে, তোমার হাতে সিগারেট আছে, তুমিও কলেজে যাচ্ছ, বলো দেখি তোমার পায়ের নিচে ফেরেশতা পর বিছায় কিনা। তুমি ভুল বুঝেছো, এটা বিদ্যা নয়। নারী পুরুষ একাকার হয়ে মানুষ বিদ্যা অর্জন করে, এর নাম বিদ্যা নয়। তুমি ভুল বুঝেছো যুবক, তোমার বোনটা নগ্ন হয়ে ফতোয়া গায়ে দিয়ে কলেজে যায়, তুমি কি মনে করো এর পায়ে ফেরেশতা পর বিছান? এমনটা হতে পারে না, অহেতুক কথা। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হলো 2 জন মানুষের কথা। যুকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলানে আহাদুহুমা আলিম ওয়াল আখার আবেদ। আল্লাহ রাসূলের সামনে বলা হলো একজন আলেম জ্ঞানী মানুষের কথা, আর একজন আবেদ দিন রাত তাসবিহ তাহলিল জিকির আজকার করে এর কথা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
শোনো, ফাজলুল আলেম আলাল আবেদ কা ফাজলি আলা আদনাকুম, জ্ঞানী মানুষের মর্যাদা আবেদ মানুষের উপরে, যারা দিন রাত তাসবিহ তাহলিল জিকির আজকার করে তাদের উপরে, কা ফাজলি আলা আদনাকুম, আমার যেমন মর্যাদা তোমাদের ভ্যান চালক মুচি রিক্সাওয়ালার উপরে। এটা কথার কথা বললাম, ভ্যান চালক রিক্সাওয়ালা মুচি, এটা একটা কথার কথা বললাম। মনে রেখো, আমার যেমন মর্যাদা তোমাদের সাধারণ মানুষের উপরে, আমার যেমন মর্যাদা তোমাদের সাধারণ মানুষের উপরে, তেমন একজন জ্ঞানী মানুষের মর্যাদা একজন আবেদ মানুষের উপরে। মানে দুইটার মধ্যে কোনো তুলনাই নাই। যারা জ্ঞানী মানুষ আর যারা আবেদ মানুষ, দুইটার মধ্যে তুলনা করা যাবে না। ঠিক এই তুলনা ওই তুলনার মতো যে আল্লাহ রাসূল বললেন যে কেউ সাগরে আঙ্গুল ডুবিয়ে আঙ্গুলটা উঠাবে, তারপরে দেখবে এই আঙ্গুলে কতটুকু পানি আছে। আঙ্গুলের পানি হলো দুনিয়ার সম্পদ, আর সাগরের পানি হলো জান্নাতের সম্পদ। আঙ্গুলের পানি এবং সাগরের পানির যেমন তুলনা নেই, ইহকালের সম্পদ আর পরকালের সম্পদের কোনো তুলনা নেই। ঠিক একজন জ্ঞানী মানুষের তুলনা আবেদ মানুষের উপরে পেশ করার কোনো সুযোগই নাই। যখনই মানুষ জ্ঞান চর্চা করে তখনই তার মর্যাদা ভিন্ন হয়ে যায়, একেবারে অনেক উপরে উঠে যায়। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ওয়াস-সামাওয়াতি ওয়াল আরজ ওয়াস-সামাক ফিল মায়ে ওয়ান নামলা ফি যুহরে ইসাল্লায়ুসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়রা। নিশ্চয় আল্লাহ তাআলা দয়া করেন যেই মানুষকে জ্ঞান শিখিয়ে দেয় তার উপরে। নিশ্চয় সকল ফেরেশতা ক্ষমা চান ওই লোকের জন্য যে মানুষকে জ্ঞান শিখিয়ে দেয়। নিশ্চয় আকাশ, নিশ্চয় জমিন, নিশ্চয় পানির পেটে মাছ, নিশ্চয় গর্তের মধ্যে পিপিলিকা, সব কিছু ওই মানুষের জন্য ক্ষমা চাই যেই মানুষকে জ্ঞান শিখিয়ে দেয়। কি দিয়ে আপনাকে আমি বুঝাই জ্ঞানী মানুষের কত মর্যাদা? কি দিয়ে আপনাকে আমি বুঝাই জ্ঞানী মানুষের কত সম্মান? কে বুঝবে জ্ঞান কাকে বলে? কে বুঝবে বিদ্যা কাকে বলে? যার জন্য আকাশ ক্ষমা চাই, যার জন্য জমিন ক্ষমা চাই, যার জন্য গর্তের মধ্যে পিপিলিকা ক্ষমা চাই, যার জন্য পানির মধ্যে মাছ ক্ষমা চাই, যার জন্য পৃথিবীর সব বস্তুই ক্ষমা চাই। আপনাকে আমি কি দিয়ে বুঝাই তার মর্যাদা কত বেশি? সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন রাজুলাইনে, রাসূলকে দুইজন মানুষের কথা জিজ্ঞাসা করা হয়েছিল। একজন ইসাল্লিল মাকতুবা সুম্মা ইয়াজলিসু ইয়ালমু নাসাল খায়রা, একজন মানুষ শুধু ফরজ সালাত আদায় করে, এরপরে বসে মানুষকে জ্ঞান শিখিয়ে দেয়। ফরজ সালাত আদায় করার পরে নফল পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, ফরজ হলেই বসে মানুষকে জ্ঞান শিখিয়ে দেয়। অপরজন ইয়াসুমুন নাহারা, দিনে সিয়াম থাকে, ওয়া ইসাল্লিল লাইলা, রাতে তাহাজ্জুদ পড়ে। দিন রাত তার এই কাজ, দিনে সিয়াম থাকে, রাতে তাহাজ্জুদ পড়ে। এই দুইজনের মর্যাদার কথা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাজলুল্লাযী, ওই ব্যক্তির মর্যাদা যেই ব্যক্তি ইসাল্লিল মাকতুবা, ফরজ সালাত আদায় করে, সুম্মা ইয়াজলিসু, এরপরে বসে পড়ে, ইয়ালমু নাসাল খায়রাত, মানুষকে জ্ঞান শিখিয়ে দেয়। তার মর্যাদা আলাল্লাযী, ওই ব্যক্তির উপরে যেই ব্যক্তি ইয়াসুমুন নাহারা, দিনে সিয়াম থাকে, রোজা থাকে, ওয়া ইসাল্লিল লাইলা, রাতে তাহাজ্জুদ পড়ে। এই দুইজনের মর্যাদা, এই দুইজনের মর্যাদা, এই দুইজনের মর্যাদার কমবেশ কা ফাজলি আলা আদনাকুম, যেমন আমার মর্যাদা তোমাদের সাধারণের উপরে, যেমন আমার মর্যাদা তোমাদের সাধারণের উপরে। এই দুইজনের মান মর্যাদার কোনো হিসাবই দেওয়া যাবে না, একজন থেকে আর একজন কত কম আর কত বেশি।
সম্মানিত মসজিদের মুসল্লি, আমি বলতে চাচ্ছিলাম যে যারা জ্ঞানী মানুষ তাদের মর্যাদা কেমন, এবং মূলত মানুষ ওই সময়তেই হক পেতে পারে, আল্লাহকে চিনতে পারে যারা জ্ঞানী। মূলত জ্ঞানী হচ্ছে জাতির মেরুদণ্ড। বুঝতে ভুল করেছি, বিদ্যা কাকে বলে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর ফলে বিদ্যা উঠে যাবে, ওয়াকসুরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। কথাটা বাস্তবে আমরা বুঝতে পারি না। এখন দেখছি বিদ্যা বেড়ে চলেছে। এই আপনার ঢাকা বেরায়েত পূর্বপাড়ায় 20 বছর পূর্বে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে অনেক বেশি, আমরা এটা মনে করছি। তাহলে আল্লাহ রাসূলের কথার সাথে এটা মুখামুখি হয়ে গেল। আল্লাহ রাসূল তাহলে মিথ্যা কথা বলেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আর না হলে আপনার বিদ্যাকে নাকচ করতে হবে। যেমন 1 মিনিট, যত লোক দাড়ি চাঁচা আছে সবকে একদিকে করে দেন, যত লোকের প্যান্ট টাকনোর নিচে ওদেরকে একদিকে করেন, যত লোকের শোকে যে পুতুল আছে ওদেরকে একদিকে করে দেন, যত লোকের মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যে ওদেরকে একদিকে করে দেন, যত লোক দিন রাত দোকানে বসে আর একজনের বদনাম গীবত করে আড্ডা পিটে ওদেরকে একদিকে করে দেন, যত লোকের বাড়িতে দিন রাত বাজনা বাজছে, নগ্ন মেয়ে মোবাইলে নাচছে, টিভিতে ল্যাংটা মেয়ে নাচছে, সারা পরিবার ল্যাংটা মেয়েকে ভোগ করছে, এদেরকে একদিকে করে দেন। এরপরে যে কয়েকজন বাকি আছে এদিকে তাদেরকে একদিকে করেন। এবার আপনার এই বেরায়েতের লোক ভাগ করে নেন যে শিক্ষিত কম না বেশি। আব্দুর রাজ্জাক সাহেব শেষ পর্যন্ত খুঁজেই পাওয়া যাবে কি না, কম বেশি তো দূরের কথা। জি, এটাই চূড়ান্ত, এটাই ঠিক। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। আল্লাহ তুমি আমাকে ওই বিদ্যা থেকে বাঁচাও যে বিদ্যা উপকার করে না। আল্লাহ তুমি আমাকে ওই বিদ্যা থেকে বাঁচাও যে বিদ্যা উপকার করে না। আল্লাহ তুমি আমাকে ওই বিদ্যা থেকে বাঁচাও যে বিদ্যা উপকার করে না। তাহলে মূলত বিদ্যা কোনটা? মূলত বিদ্যা হচ্ছে ইকরা বিস্মে রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আপনি পড়ুন ওই প্রতিপালকের নামে যেই প্রতিপালক আপনাকে শিখিয়ে দিয়েছে। যেই বিদ্যা আল্লাহর নাম দিয়ে সূচনা, আল্লাহর পরিচয় দিয়ে সূচনা, সেই বিদ্যা অর্জন করতে হবে। যেই বিদ্যা আল্লাহ দিয়েই শুরু, মানে আল্লাহকে চিনা দিয়েই শুরু, সেই বিদ্যাই মূলত বিদ্যা। এই যুবক, তুমি তো ক্লাস 9-10-এ পড়ো, তোমার বইয়ে লেখা আছে যে একজন যুবতী নারী কিভাবে যুবতী হয়, স্তন তার কিভাবে বড় হয়, কিভাবে তার ঋতু হয়, এটা ব্ল্যাকবোর্ডে লিখে দিয়ে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাই চর্চা করবে। ছি ছি ছি, তোমার বিদ্যার ওই বই একবার পেশাব করে দাও, ড্রেনে ফেলে দাও। কাপুরুষ, তুমি বুঝো না ওইটা বিদ্যা নাকি? ওই বিদ্যাকে ওই সব বইকে তুমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে পারো না? জাতির জন্য তুমি বোঝা। কাপুরুষ, তুমি জাতির জন্য বোঝা, তুমি আগাছা। তুমি এই বিদ্যাকে ঠেকানোর জন্য বিদ্যা অর্জন করো। বলো কি তুমি? তোমার 9-10-এর বইয়ে লেখা আছে হিন্দু জবাই করলে খেতে হবে, মুসলমান জবাই করলে খেতে হবে। বলো কি তুমি? আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ, বাঁচলে গাজী, আবার উভয় সমান। আমি বিশ্বাস করি জান্নাত পাওয়া যায় না লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া। আমি হিন্দুদের মর্যাদা দিই মানে ওকে আমি অপমান করি না মাত্র। আমি তার মূর্তি ভাঙতে যাইনি, আমি মূর্তি তৈরি করি না। এর জন্য আমি বীর পুরুষ। আমি মূর্তি কাঁধে নি না, আমি মূর্তি রাস্তার মুড়ে মুড়ে ঝুলে না, আমি বীর পুরুষ। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। আমি কাপুরুষ নই, আমি মুসলিম। আমি কাপুরুষ নই, আমি মুসলিম। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হারামা, আল্লাহ তাআলা হারাম করেছেন বায়াল খামরে, নেশাদার দ্রব্য কিনা বেচা। আল্লাহ তাআলা হারাম করেছেন বায়াল মাইতাতে, মরা প্রাণী কিনা বেচা। আল্লাহ তাআলা হারাম করেছেন অল খিনজির, শুকুর শোর কিনা বেচা। আল্লাহ তাআলা হারাম করেছেন বায়াল আসনামে, পুতুল, ছবি, মূর্তি কিনা বেচা। কাপুরুষ, তুমি মুসলমান নও? ভুলে গেলে কেন নিজেকে? আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়।
আমার বেঁচে থাকা যতটুকু, মরাও ততটুকু, জেল যতটুকু, সেল ততটুকু, আমি 5 পয়সা জেলের দাম দিনে। বলো তুমি জাতির জন্য আগাছা কাপুরুষ। তুমি বিদ্যা পরিবর্তন করো, এমন বিদ্যা অর্জন করো যে বিদ্যার মোকাবেলায় কোনো অন্যায় টিকতে পারবে না। জমিদারের ছেলে তুমি এমন বিদ্যা অর্জন করো যে বিদ্যার সামনে কোনো অন্যায় টিকতে পারবে না। জেলসুলি ফাঁসি দিয়ে তোমার বিদ্যাকে ঠেকাতে পারবে না। এই বিদ্যা তুমি অর্জন করো। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, তোমার শক্তির অভাব নেই, তুমি সর্বশক্তিমান। তোমার কাছে আমরা জুমার খুতবার শেষ অংশে বলছি, তুমি আমাদেরকে সেই বিদ্যা দাও না যে বিদ্যা দ্বারা আমরা অন্যায়ের মোকাবেলা করতে পারবো। আমার দিয়ে যদি না হয়, তাহলে তুমি এমন মানুষকে দাও যেই মানুষ বিদ্যা অর্জন করার পরে এইসব অন্যায়ের মোকাবেলা করতে পারবে। তুমি আমাদের আকুল আবেদন প্রার্থনা কবুল করো, আল্লাহ আমিন। ওই বিদ্যার কথা আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন। বিদ্যা মূলত ওটাই যে রহমান কোরআন শিখিয়ে দিলেন। আল্লামাহুল বায়ান, যেই রহমান সব কিছুর বিবরণ শিখিয়ে দিলেন। বিদ্যা মূলত কোরআন, কোরআনই মূলত বিদ্যা। তাই তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন আল্লামাহু। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে ওই যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। অতএব খুতবার শেষে এসে যুবক, তোমার সাথে পরামর্শ থাকলো, যদি তোমার বিদ্যা বুদ্ধি দিয়ে কোনোদিন মাঠে নামতে পারো, তাহলে এইভাবে কাজে আসো যে স্কুলে ভর্তি হওয়ার জন্য 1 নাম্বার সাবজেক্ট হলো কোরআন। যে কোরআনে সবচেয়ে বেশি নাম্বার পাবে সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে, সেই ভিখারুন্নেসা স্কুলে ভর্তি হতে পারবে। এই মাপে আসতে হবে ভর্তি পরীক্ষায়। মনে রেখো, এই স্কুলে সাবজেক্ট আছে কয়েকটা, অঙ্ক, ইংরেজি, আরবি, বাংলা, কোরআন। যারা আরবি শিখে দেয় তাদের মাসিক বেতন হবে 1 লক্ষ, ইংরেজি শিক্ষকের বেতন হবে 50,000। অর্থাৎ অন্য সাবজেক্টের বেতন যা, কোরআন যিনি শিক্ষা দিচ্ছেন তার বেতন হবে তার ডবল, হতেই হবে, তার ডবল হতে হবে বেতন সব সময়। এবং প্রত্যেকটা সাবজেক্ট, যেমন অঙ্ক, এটার নাম্বার হলো 50, এটাই মূল সাবজেক্ট, কিন্তু এর সাথে থাকবে কোরআন, এটা হলো এডিশনাল সাবজেক্ট, এটার নাম্বার 100। মূল সাবজেক্ট কিন্তু অঙ্ক। কেন? ম্যাট্রিক পাস করার পরেও ভাগ করে নিয়েছে অঙ্ক, কিন্তু অঙ্কের নাম্বার হবে 50 আর কোরআনের নাম্বার হবে 100। এটা থাকবেই তার জীবনের শেষ পর্যন্ত। সব জায়গাতে ও সাবজেক্ট ভাগ করেছে ইংরেজি, তার ইংরেজির নাম্বার হবে 50 আর কোরআনের নাম্বার হবে 100। এইভাবে হবে সিলেবাস। দেখো পারো কিনা। জাতির নীতিগতি পরিবর্তন করতে হবে। আগাছা হয়ে বসবাস করার চেষ্টা করিও না। ল্যাংটা মেয়েকে দিন রাত দেখে পরকাল হারানোর চেষ্টা করিও না। এইসব অন্যায় অবিচারকে লাথি মেরে একটা সুন্দর পরিবেশ গড়ে তোলার বিদ্যা অর্জন করো। সর্বশক্তিমান আল্লাহ তাকে বলো, আল্লাহ তুমি তো পারো, আমি অন্তর পরিষ্কার করে বলছি, তুমি আমাকে কবুল করো, এই জাতির অন্যায়কে দূর করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমারও খুতবার শেষে আমরা তোমার দরবারে এই আকুল আবেদন রেখে আজকের সংক্ষিপ্ত খুতবা এখানেই শেষ করছি। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, উপযুক্ত বিদ্যা দান করো। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।